আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে ভাই আপনার গরুগুলো একটু বাইরে বের করুন। দেখুন অনেকদিন পর গরুটা বাইরে বের করছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। আসলে গোয়ালের ভিতর সেরকম সুন্দর লাগে না। আর দেখতেও সেরকম ভালো লাগে না। তো এইজন্য একটা বাইরে বের করলাম। আর এখানে একটা ছোট যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন নাকি? এখানে, এখানে একটা গোয়ালের একটা ব্যবস্থা করব। মানে খামার ছোট। ওখানে যে 18টা আছে সে 18টা বাদ দিয়ে এখানে আবার করব। আপনার দেখাচ্ছি যে এই সাইডে একটা ছোট করে একটা করতেছি মানে সাময়িকের জন্য বাঁশ কাম দিয়ে। দেখুন কোনো ইয়ে নাই, মানে টিন 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 কোনো কিছুই নেই, খালি পলিথিন দিয়ে ত্রিপল দিয়ে সাইডে বেড়া দিয়ে তুলছি। আর এনাকে হচ্ছে যে আনিছি যে আমার যে 18টা গরু ছিল সে 18টা খামারে ফুল ফিল আপ হয়ে গেছে, এই জন্য একটা বেশি হয়েছে, এই জন্য এক বাইরে রাখছি। আর কিছুদিন পর আর 3-4 দিন পর ইট বালু নিয়ে এসে ইনশাল্লাহ আবার একটা ছোট করে একটা খামার করার চিন্তা ভাবনা আছে। দেখুন এটা এই সাইজের আর একটা আছে, ওটা আপনাদেরকে আমি দেখাবো। এটা দেখুন, আসলে খামারের মধ্যে যখন থাকি সে আগে যে মাথার ছবিটা কিন্তু আমি তুলতে পারি না, কি সেই স্পেসটা আমার ভিতরে নাই। আর আমার খামারটা সেরকম মানে আধুনিকভাবে যে এখন যেভাবে তৈরি করা হচ্ছে সেরকমভাবে না, মানে কোল্ড মডেলের একটা খামার। ওখান থেকেই মানে দুটা গরুর থেকেই দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত আসা হয়েছে। এই জন্য ওই খামারটা ভাঙা ভাঙা হয়নি। ইনশাল্লাহ যদি কোনোদিন ভাঙা হয় তাহলে ভালোভাবে আরেকটা খামার করব। এর যে সাইজ এখনো পর্যন্ত আরও হবে। আর এর ঘাটটা দেখছেন, এরকম সেম ক্যাটাগরি আরও একটা আছে, এরকম সেম। ওইটা এটা তো দেখা যাচ্ছে যে চুট চুট যেটা আছে এটা তো দেখা যাচ্ছে খাড়া, আর ওটা এর চাইতেও আরও 1 হাতের মতন চুটের দেখা যাচ্ছে এটা বাঁক হয়ে গেছে এরকম, অনেক সুন্দর গান আরে। কিন্তু আমার বাড়ির যেসব লোকজন আছে কেউ এর কাছে যাইতে পারে না, এতটা পর্যন্ত ভয় করে। অনেকজন বলে দেবেন ভাই মাংস আর আটবে কোথায়, আরে ভাই মাংস আটবে কোথায় আপনারা দেখেন। এটা আপনাদেরকে আমি ভিডিও দিলাম, আবার 4 মাস পর আবার এটার ভিডিও ছাড়বো। আর শর্ট ভিডিও দেখে যে রিলগুলো যেসব আছে এটা ছোটোখাটো দিব, সেই সময় আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন অনেক মাছই। যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।